আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক হওয়া নিয়ে একটা পোস্ট নিয়ে সারা দেশে আন্দোলন হচ্ছে। জামাতের আমির যে নাকি নারীদেরকে মা হিসেবে, বোন হিসেবে, কন্যা হিসেবে সম্মান করে তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল, এটা রাষ্ট্রীয়ভাবে ওটা বহন করা হবে। যা মেয়েদেরকে যিনি এত সম্মান দেন, সেই নাকি মেয়েদের যারা চাকরি করতে যায় তাদেরকে পতিতা বলবে। এদের বিশ্বাস হয় বলেন? মানে কোন শ্রেণীর পাগলরা এটা বিশ্বাস করবে বলেন? আপনি দেখেন, তারেক রহমান যখন কার্ডের মূলা ঝুলাচ্ছে জাতির সামনে, একটা কার্ডে কয় টাকা দিবে এদের শোনেন, তার কথাই শোনেন। একটা হচ্ছে এই কার্ডের মাধ্যমে আমরা একটি পরিবারকে, ওই নারীর কাছে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা ক্যাশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। এর মধ্যে 10টা উপজেলা অলরেডি বের করেছি আমরা, আমাদের টিম যারা কাজ করছে বের করেছে সারা বাংলাদেশে। 5টাতে আমরা এরকম করব যে ওই পরিবারের নারীদেরকে আমরা 2 থেকে 2,500 টাকা মাসে ক্যাশ দেবো। আর বাকি 5টা উপজেলায় আমরা যেই পরিবার, যেই নারীদেরকে ফ্যামিলি কার্ডটা দিব, তাদেরকে আমরা এসেনশিয়াল ফুড আইটেম দিব। এটা হতে পারে চাল, সাথে আলু, সাথে লবণ, সাথে তেল, মানে রান্নার কুকিং অয়েল, এরকম 4-5টা আমরা এসেনশিয়াল ফুড আইটেম দিব। সে বলতেছে যে 5-6 জন সদস্যের একটা ফ্যামিলি, সারা মাসে বাজার খরচ নাকি কয় টাকা লাগে, ওই তারেক রহমানের মুখে শোনেন। এখন যে যত দাম জিনিসপত্রের, 5-6 জনের যদি পরিবার হয়, মিনিমাম 5-7 হাজার টাকা তো লাগেই, মিনিমাম 5-7 হাজার টাকা লাগে অন এভারেজ। তো এখন তাকে যদি আপনি 2 থেকে 2,500 টাকা ক্যাশ বা আচ্ছা, এই তারেক রহমান, সে তো কোটি কোটি টাকার মালিক, বাংলাদেশের সর্বোচ্চ ধনীদের মধ্যে একজন। সে তো জীবনে বাজার করে না, সে বুঝবে কিভাবে 5-6 জন সদস্য একটা পরিবারে, সে কি এক মাসে বাজারে এই 5,000 টাকা চলবে বলেন? তার হিসাব শোনেন, সে 5,000 টাকা বাজার খরচ লাগে, তার মধ্যে 2 থেকে 2,500 টাকা ফ্যামিলি কার্ড দিচ্ছে। এই বোকাচোদা, সে যে রাজনীতি করতে আসছে, নেতা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, একটা মাকে ফ্যামিলি কার্ড 2 থেকে 2,500 টাকা দিবে। আচ্ছা, একটা বাচ্চাকে 30 দিনে 30 লিটার দুধ যদি রোজ করে, 30 দিন যদি একটা বাচ্চাকে 30টা ডিম খাওয়াতে হয়, মানে একটা বাচ্চাকে ডিম আর দুধও খাওয়াতে পারবে না একটা মা। যখন এই ফ্যামিলি কার্ডের মূলা জাতির কাছে মানে ধরা খেয়ে গেছে, তখন ভারত থেকে চাল চালা শুরু করেছে। এই বিএনপি আর বালের যে চাল, বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ, মির্জা ফখরুল বারবার 71-এ বুলি আওড়াচ্ছে। এ বেটা, তুই যে 71-এ বুলি আওড়াস, তোর বাপ যে 71-এ পাকিস্তানপন্থী ছিল, তুই মুক্তিযোদ্ধা বুলি আওড়াস। এই 71-এর বুলি বাংলাদেশে আর চলবে না। কারণ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেওয়া হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে হামলা চালায় ছাত্রলীগ। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসা এক বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। ছাত্র হলগুলোর পাশাপাশি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন্নাহার হল ও বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরাও এই বিক্ষোভে যোগ দেন। এ সময় শিক্ষার্থীরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 71-এর এই গুলির বিরুদ্ধেই ডাকসু রাকসু চাকসু বিজয় অর্জন হয়েছে। আর 71-এর গুলি তার জাতি আর খাচ্ছে না। ভারতের ইন্ধনে যে চালগুলো দিয়েছে, 1 নম্বরে ফ্যামিলি কার্ডের চাল ধ্বংস হয়ে গেছে, 71-এর চাল ধ্বংস হয়ে গেছে। মানে যেগুলো চাল দিচ্ছে, একটা চালও যখন মানে হালে পানি পাচ্ছে না, একমাত্র বোকারা ছাড়া কেউ ওই চালে ধরা খাচ্ছে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মহিলারা এই জামাত আমিরের এই হ্যাক করা পোস্টে এই আন্দোলন করছে, ওই নারীদের বলবো, আপনারা সচেতন মানুষ, জামাত আমির এই ধরনের পোস্ট দিতে পারে না। একটা কমন সেন্স থাকলে পারে আপনারা এই বিষয় নিয়ে আন্দোলন করতে পারেন না। কিন্তু যারা যারা বোকা, যারা ওই শ্রেণীর মানুষ, তারাই শুধু জামাত আমিরের এই পোস্টকে নিয়ে এই আন্দোলন ফেতনা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করছেন। আমি ইতিহাস বলি, বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের জাতি দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ তাদের জন্য 12টা রাস্তা করে দিলেন,
তখন ফেরাউন যখন দলবল নিয়ে ওই রাস্তার মধ্যে দিয়ে ঢুকলো, এরা পার হয়ে গেল, ওরা ওই নদীর মধ্যে ঢুকলো। তারপরে আল্লাহ এই বনী ইসরায়েলের চোখের সামনে ফেরাউনকে, তার দলবলকে ডুবাই মারলেন। প্র্যাকটিক্যাল এই ফেরাউনের মরা দেখার পরে এই বনী ইসরায়েল জাত এপারে এসে বাছুর পূজা করেছিলেন। আপনারা দেখেন কোরআন শরীফে স্পষ্ট এই বর্ণনা আছে। সামিরি নামক এক ব্যক্তি, সে অনেক সম্পদের মালিক ছিল, সম্পদ নিয়ে আসছিল এই তারেক রহমানের মতো কোটি কোটি টাকা সম্পদের মালিক তারেক রহমানের মতো এরকম সামিরি একটা বাছুর বানালো। তারপরে ওই বোকাচোদা বনী ইসরায়েল জাতি ওই বাছুর পূজা করলো। মুসা আলাইহিস সালাম ওই সময় তুর পাহাড়ে আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিলেন। তুর পাহাড় থেকে ঘুরে এসে এই জাতিকে বললেন, তোমরা ফেরাউনকে ডুবে মরা দেখলা, সেই জাতি কোন হিসেবে এই বাছুর পূজা করতে পারো? ধীরে 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 পুরো জাতিকে আল্লাহর পথে নিয়ে আসলেন। আর ওই স্বামীরি যে বাছুর বানাইছিল তাকে হত্যা করে ঝুলায় রাখলেন। এর আজকে যে তারেক রহমান বিদেশ থেকে এসে বাংলাদেশে ঢুকেছে 71 বুলি নিয়ে, ফ্যামিলি কার্ডের ভুয়া চাল নিয়ে আর জামাত আমিরের আইডি ওইটা হ্যাক করার মাধ্যমে একটা গুজব রটিয়ে একটা ফেতনা ফাসাদ সৃষ্টি করার ধান্দা করছেন। একমাত্র বোকাচোদা তারাই এই বিএনপির এই চালে ধরা খাচ্ছেন। জাতিকে বলবো যে এই বিএনপির এই চাল 71 বুলি বা এই মানুষের আইডি হ্যাক করে জামাত আমিরের মতো মানুষকে এরকম নারী বিদ্বেষী বানানো, এতে যদি আপনারা ধরা খান তাহলে আমরা বাংলাদেশকে আবার পিছিয়ে দেব। বিএনপি এবং বাল একত্রিত হয়ে আজকে নানা ধরনের ষড়যন্ত্র করছে। যদি প্রজ্ঞাপন না জারি করা হয় তাহলে নির্বাচন হতে আমরা দিব না। আগে প্রজ্ঞাপন হবে, তারপর নির্বাচন হবে। জাতিকে বলবো এই বিএনপি এবং বালের ষড়যন্ত্র থেকে সচেতন থাকুন। দেশকে ডাকসু চাকসুর মতো ইউনিভার্সিটি সচেতন ছাত্রদের মতো দেশকে গড়ে তোলার প্রত্যয়ে দৃঢ় শপথ গ্রহণ করি। আমরা আমাদের দেশ গর্ব, আমরাই বাংলাদেশ, আমরাই আমাদের স্বাধীনতা। 71 ওই 30 লাখ শহীদের দোয়া আর মাত্র কতিপয় ব্যক্তিকে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া আর মুক্তিযুদ্ধ কোটা বৈষম্য করা, এই থেকে বের হয়ে এসে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে দৃঢ় প্রত্যয়ী হই। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।